হ্যালো বন্ধুরা, আজ আমরা করব দশমিক সংখ্যার ভাগ। 23 ভাগ 59.8। প্রথমে আমরা এই অঙ্কের সমাধান করব। তাহলে আমাদের দেখতে হবে 23 59-এর মধ্যে কয়বার যায়। 23 দুগুণই হয় 46। 23 59-এর মধ্যে দুইবার যায়, তাহলে আমরা দুইবার নিলাম। এখন আমরা বিয়োগ করব। 6 আছে কত হলে 9-এর সমান যায় 3 হলে, 4 আছে কত হলে 5-এর সমান যায় 1 হলে। এখন এখানে আছে দশমিকটা আমরা ভাগফলে দিয়ে দেব। এরপর আমরা পরবর্তী অঙ্ক লাগাতে পারবো। উপর থেকে আমরা 8 লাগালাম, হলো 138। আমাদের দেখতে হবে 2 13-এর মধ্যে কতবার যায়। 6 দুগুণই হয় 12। আমরা এখন 6 দিয়ে 23-কে গুণ করব। 3 6 18-র 8 হাতে 1, 6 দুগুণই 12 আর 13। এই যে এখানে অঙ্কটা আমাদের মিলে গেছে। তো উত্তর 2.6। এটা হচ্ছে 1 নম্বর অঙ্কের উত্তর। তো আমরা পরবর্তী অঙ্কের সমাধান করি। 36 ভাগ 2.88। 36 আর 2 দুটোই পূর্ণ সংখ্যা, এই জন্য না গেলে আমরা শূন্য দিয়ে প্রথমে ভাগ দেব। এখন 2 আমরা বিয়োগ করে পেলাম আর দশমিকটা ভাগফলে দিয়ে দেবো। এবার উপর থেকে 8 লাগালাম, তাহলে 28। 36 বড়, 28 ছোট। এবারও আমরা ভাগ করতে পারছি না, এই জন্য শূন্য দিয়ে আমরা ভাগ দেব। তো আমরা বিয়োগ করে কত পেলাম 28, উপর থেকে 8 লাগালাম। এখন আমাদের দেখতে হবে 36 288-র মধ্যে কতবার যায়। এখন আমরা 8 দিয়ে আমরা 36-কে গুণ করে দেখব যে কত হয়। 6 × 48, 48-এর 8 হাতে হচ্ছে 4, 3 × 24 আর 4 28। তাহলে আমাদের এখানে অঙ্কটা মিলে গেছে। তাহলে এখন উত্তর হলো কত, 0.08। এটা হচ্ছে কি ভাগফল। পঁচিশ ভাগ 26.5। 25 26-এর মধ্যে একবার যাচ্ছে, তা আমরা 1 দিয়ে ভাগ দেবো। 5 আছে কত হলে 6-এর সমান যায় 1 হলে। এখন দশমিকটা আমরা তুলে দেব। দশমিক তুলে আমরা কিন্তু এখানে একটা সংখ্যাও লাগাইনি, আমরা এই সংখ্যাটা বিয়োগ করে পেয়েছি। তো দশমিক তুলে 5 লাগালাম। 25 বড়, 15 ছোট, তো আমরা শূন্য দিয়ে ভাগ দিব। 15। এখন দশমিকের জন্য আমরা একটা শূন্য এলাম। এখন 6 25 হয় 150। তাহলে আমাদের এখানে উত্তর মিলে গেল। উত্তর 1.06। এটাই হচ্ছে উত্তর। এখন আমরা কিভাবে বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করতে হয়। 32 পূর্ণ সংখ্যা, 24 পূর্ণ সংখ্যা। যদি ভাগ না যায় কি করব, আমরা শূন্য দিয়ে ভাগ দেব 24। এবার আমরা দশমিক নেব। দশমিক নেওয়ার পর আমরা আমাদের প্রয়োজন মতো যতগুলো শূন্য আমরা নিতে পারি। আমাদের দেখতে হবে 3 24-এর মধ্যে কতবার যায়। 3 8 24, কিন্তু এর পাশে কিন্তু 2 আছে, তাই 8 দিলে আমাদের বেশি হয়ে যাবে। আমরা কি করব, প্রথমে আমরা 7 দিয়ে গুণ করব। আমরা 1 কম নিলাম। 7 দুগুণে 14, 4 হাতে কত 1, 3 7 21 আর 1 হচ্ছে 22। 4 আছে কত 10-এর সমান যায় 6 হলে, হাতে কত 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 4-এর সমান যায় 1 হলে 16। তো আমরা আমাদের প্রয়োজন মতো আমরা আর একটা শূন্য নিলাম। এখন 3 5 15 আর 5 2 10। তো আমরা যদি 5 দিয়ে 32-কে গুণ করি, তাহলে গুণ করে আমরা দেখি কত হয়। 5 2 10-এর শূন্য, হাতে 1, 3 5 15 আর 1 16। এই তো আমাদের অঙ্কটা মিলে গেল। তাহলে 0.75 এটাই হচ্ছে উত্তর। এখন আমাদের পরবর্তী আরেকটা অঙ্ক আছে, সেটা আমরা করব। 72 দিয়ে ভাগ করব 1.8। 72 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 1 হচ্ছে পূর্ণ সংখ্যা। তো প্রথমে আমরা কী করব, শূন্য দিয়ে ভাগ দিলাম, শূন্য। এখন পূর্ণ সংখ্যাটা লাগালাম, দশমিকটা ভাগফলে দিলাম। এবার 18।
আর 72 কি 18-র মধ্যে যায়? না, যায় না। তাহলে আমরা 0 দিয়ে ভাগ দেব। বিয়োগ করে আমরা 18 পেলাম। এখন আমরা দশমিকের জন্য আমরা একটা 0 নিলাম, 180। তাহলে আমাদের দেখতে হবে 72 180-র মধ্যে কতবার যায়। আমরা যদি 7-এর সাথে 2 গুণ করি, 7 দুগুণে 14, এর বেশি আমরা নিতে পারছি না। তো 2 দুগুণে 4 আর 7 দুগুণে 14, 3 7 21 যাইতে আমরা 2 বার নিলাম। 4 হচ্ছে কত হলে 10-এর সমান যায় 6 হলে হাতে 1, 4 এটা 5, 5 হচ্ছে কত হলে 8-এর সমান যায় 3 হলে। এখন দশমিকের জন্য আমরা আর একটা 0 নিলাম। এখন আমাদের দেখতে হবে এই 7 36-এর মধ্যে কতবার যায়। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35। আমরা যদি 5 দিয়ে গুণ করি তাহলে হবে হয়তো 5 দুগুণে 10। আমরা এখন গুণ করে দেখি। 5 দুগুণে 10 0, হাতে 1, 5 7 35 আর 1 হচ্ছে 36। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। 16/10 এই অঙ্কের সমাধান কি হবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।